আবু দাউদ শরীফের একখানা হাদিস। আমের নামক তীরন্দাজ সাহাবী তিনি বর্ণনা করলেন, একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে আমরা উপস্থিত ছিলাম। তখন যৌনক এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে আসলেন। তার পরিধানে ছিল একটি কম্বল, এবং কি সে কম্বলের ভিতরে সে কী একটা জিনিস যেন সে লুকিয়ে রেখেছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী, আমি অমুক পাহাড়ের পাশ দিয়ে যাচ্ছিলাম। যাবার পথে আমার কানে কিছু পাখির ছানার শব্দ আসে। আমি এদিক সেদিক তাকিয়ে দেখি যে কিছু পাখির ছানা। তখন আমি সেই ছানাগুলো যখন আমি আমার হাতে নিই, তখন সেই পাখিটা আমার চতুর্পার্শ্বে ঘোরাফেরা করা শুরু করে দিল। তারপর আমি যখন সেই ছানাগুলাকে আমার হাতের মধ্যে নিয়ে এইভাবে মিলিয়ে দিলাম, তখন সে পাখিটা সেই ছানাগুলোর উপরে এসে বসে পড়ল। তখন আমি সেই কম্বলের মাধ্যমে সেটা আবৃত করে নিয়ে আসলাম। ইয়া রাসূলুল্লাহ, সে পাখিটা এখনো আমার সাথে আছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও হে, তোমার সেই পাখিটা আমার সামনে পেশ করে দেখি। তখন সেই লোকটা তার পাখিটা যখন সামনে রাখলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে অনেক সাহাবারা উপস্থিত ছিলেন, প্রমুখ সাহাবারা, বড় বড় সাহাবারা। তখন তারা সকলে আশ্চর্য হয়ে গেল যে একটা পাখি তার ছানাগুলাকে রক্ষা করার জন্য তার ডানাগুলা মেলিয়ে দিয়ে সেই ছানাগুলার উপরে দিয়েছেন, যেন সে ছানাগুলার যেন কোনো ক্ষতি না হয়। সকলেই আশ্চর্য হয়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বললেন, আল্লাহি, ও হে উপস্থিত আমার সকল সাহাবারা, ওয়াল্লাযী বিয়াদি নাফসি, আল্লাহর শপথ, আল্লাহর কসম, যার হাতে আমার রূহ, তোমরা শুনে রাখো, এই পাখি তার ছানাটাকে যতটুকু ভালোবাসেন, যতটুকু দয়া মায়া তার ভিতরে সেই ছানার প্রতি, আল্লাহ রাব্বুল আলামিন তিনি তার বান্দাকে তার চেয়ে অধিক অধিক বেশি ভালোবাসেন। সুবহানাল্লাহ। তারপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও হে, তুমি সেই পাখিটাকে এবং কি সেই পাখির ছানাটাকে যেভাবে পেয়েছো, যেখান থেকে পেয়েছো, তুমি সেখানে রেখে আসো। অপর এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আল্লাহ রাব্বুল আলামিনের 100টি রহমত, অর্থাৎ 100টি ভালোবাসা, সেই 100টি ভালোবাসা থেকে আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র একটি ভালোবাসা দুনিয়াতে সমগ্র বিশ্বে উনি ছড়িয়ে দিয়েছে। যার কারণেই প্রত্যেক প্রাণী, প্রত্যেক মানব, প্রত্যেক বিষধর প্রাণী, প্রত্যেক চতুষ্পদ প্রাণী, প্রত্যেকের ভিতরে মায়া, দরদ, দয়া। দেখেন একজন মা তার সন্তানের প্রতি কত দরদ, কত দয়া, কত মায়া। একটা প্রাণীর দিকে আপনি তাকিয়ে দেখেন, একটি বিষধর সাপ, একটা সাপ তার বাচ্চার প্রতি কত ভালোবাসা, কত দয়া, কত মায়া। একটু চিন্তা করে দেখি আমরা যে আল্লাহ রাব্বুল আলামিন উনার 100টি রহমত থেকে শুধুমাত্র একটি রহমত সমগ্র বিশ্বে প্রত্যেক প্রাণীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ছড়িয়ে দিয়েছে। আর সে একটা রহমতের কারণে যদি সমগ্র বিশ্বের মধ্যে এত দয়া, এত মায়া, এত ভালোবাসা যদি থাকে, আর যে আল্লাহ রাব্বুল আলামিন উনার কাছে 99টি ভালোবাসা জমাট করে আছে, সেই 99টি ভালোবাসা কতটুকু হবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে 100টি থেকে একটি মাত্র দয়া তিনি দুনিয়াতে ঢেলে দিয়েছেন, আর 99টি ভালোবাসা উনি উনার কাছে রেখেছেন। অতএব সেই 99টি ভালোবাসা কাল কিয়ামতের দিন উনি উনার বান্দার প্রতি দেখাবেন। সুবহানাল্লাহ। কোন এক হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কাল কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন যখন বিচারের ফায়সালা করবেন, একজন বান্দা তাকে ফায়সালা করা হবে, তাকে যেন জাহান্নামে নিয়ে যায়। তখন তাকে যখন টেনে হেসে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছিলেন, তখন সেই বান্দাটা বারবার পিছনের দিকে তাকাতেন। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলেন, হে ফেরেশতারা, আমার বান্দা পিছনে তাকায় কেন, কি হয়েছে তার? তখন সে ফেরেশতাদেরকে বলল, হে ফেরেশতারা, আল্লাহ রাব্বুল আলামিন আমার প্রতি সঠিক বিচার করে নাই, উনি ইনসাফ, ন্যায় বিচার আমার প্রতি করে নাই। যদি আজকে আমার প্রতি ন্যায় বিচার, ইনসাফের সাথে বিচার করতেন, তাহলে আজকে আমি জাহান্নামে যেতাম না। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলেন, হে আমার ফেরেশতা, আমার ওই বান্দাটাকে থামিয়ে রাখো, তাকে জিজ্ঞাসা করো কেন আমি আল্লাহ তার প্রতি ন্যায় বিচার করি নাই, ইনসাফের বিচার কেন করি নাই। তখন তাকে জিজ্ঞাসা করা হলো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার প্রতি কেন ন্যায় বিচার করেন নাই? তিনিই তো ন্যায় বিচারকারী, তিনিই তো হক, তিনি যদি ন্যায় বিচার না করেন আর কি ন্যায় বিচার করবে? তখন ওই বান্দা
চিৎকার মেরে বলল, ও হে আল্লাহ ফেরেশতারা, দুনিয়ায় যখন ছিলাম আমি শুনেছিলাম আমার কানে আলেম উলামাদের মুখে কোরআনের একটি আয়াত আছে, যে আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন রহমানির রহিম, তিনি পরম করুণাময় অসীম দয়ালু। যে আল্লাহ রাব্বুল আলামিন পরম করুণাময় অসীম দয়ালু, ওই আল্লাহ রাব্বুল আলামিন যদি আজকের দিনে আমার প্রতি যদি দয়া না দেখায়, দরদ না দেখায়, ভালোবাসা না দেখায়, আর কখন আমার রব আমার প্রতি দয়া দেখাবে? আজকেই তো দয়া মায়া দেখানোর সময়। আজকে যদি আমাকে ভালোবাসা না দেখায়, দয়া না দেখায়, তাহলে কখন আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতি দয়া দেখাবেন? সেই কথা শুনে আল্লাহ রাব্বুল আলামিন ওনার রহমতের জোয়ার উঠে গেল। উনি ডাক দিয়ে বলবেন, হে আমার ফেরেশতারা, আমার বান্দা সঠিক বলেছে, আমার বান্দা যা বলেছে সব সঠিক বলেছে, সাদাকাতা আবদি, আমার বান্দা সঠিক বলেছে, অতএব আমার বান্দাকে ছেড়ে দাও, আমার বান্দাকে জান্নাতে টেনে জান্নাতে নিয়ে যাও। তখন আল্লাহ রাব্বুল আলামিনের ফায়সালা শুনে জান্নাতের ফেরেশতারা দৌড়ে এসে সেই জাহান্নামী লোকটাকে, সেই জাহান্নামী আল্লাহর বান্দাটাকে আবার দৌড়ে নিয়ে জান্নাতে নিয়ে যাবে তাকবীর দিয়ে, সুবহানাল্লাহ। অতএব পেয়ারে হাজরিন, পেয়ারা দর্শক আমার শুনেন যে আল্লাহ রাব্বুল আলামিন এত ভালোবাসেন, এত দয়া করেন, এত মায়া করেন আমাদেরকে। আমরা দুনিয়াতে আছি, আমরা বুঝি না যে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতি এত দয়া দেখাচ্ছেন, কিন্তু আমরা গুনাহ করছি, অনেক গুনাহ করে ফেলি। আল্লাহ রাব্বুল আলামিনের সেই দয়ার দিকে তাকিয়ে আমরা যেন আল্লাহকে ভালোবাসি, কেননা কাল কিয়ামতের দিন আল্লাহর সামনে আমরা দাঁড়াতে হবে, আল্লাহকে আমরা জবাব দিতে হবে যে আল্লাহ, আপনার ভালোবাসা নেই আমরা দুনিয়াতে আমরা ইবাদত করেছি, আপনার ভালোবাসার স্মরণ করে আমরা অনেক ভালো ভালো কাজ করেছি, আমরা যেন কাল কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে যেন সেই কথা বলতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।